একটা নতুন বছরে দেখবে যে মানুষ সবসময় কিন্তু নতুন নতুন রেজলিউশন নেওয়ার চেষ্টা করে এবং সেগুলোকে কমপ্লিট করার জন্য তার কাছে প্রচুর সময় থাকে, সেটা সে ভাবে যে আমার কাছে তো এখন সময় আছে, গোটা বছরটা পড়ে আছে আর আমি এই বছর এই কাজগুলো করব। আরে সব মানুষ এরকম ভাবে না, এটার থেকে আলাদা একটা জীবন আছে, সেটা নিয়ে আজকে কথা বলছি। সবাই কিন্তু এই নতুন বছরকে নিয়ে অনেক বেশি এনার্জেটিক ফিল করে না। অনেক মানুষ আছে যাদের জীবনে অনেক বড় চেকলিস্ট নেই যে আমাকে এটাও করতে হবে ওটাও করতে হবে। সাধারণ মানুষ জানেন তো কি চাই? দুটো তিনটে ইম্পর্টেন্ট লাইফের গোল থাকে, যে যে বয়সে আছে সেই হিসেবে সেগুলো একটু একটু চেঞ্জ মডিফাই হতে থাকে। প্রাপ্তবয়স্ক হয়েছে তো জীবনের সেটেলমেন্টের জন্য দু তিনটে জিনিস ভাবে। যারা অলরেডি বাচ্চাকে বড় করে নিয়েছে তাদের চিন্তা যে এবার বাচ্চাদেরকে কিভাবে সেটেল করে দেবো। এবং যারা বৃদ্ধ বয়স্ক তারা এটা চায় যে আমার যে পরজন্মে যে যারা আসছে, এবারে যে নতুন যারা আমার যে ঘরের সব কিছু সামলাবে তাদের কাছে যেন সেরকমের শক্তিটা থাকে যেরকমের আমার ছিল বা যেরকমের আমি আমার পূর্বপুরুষদের থেকে গুরুজনদের থেকে পেয়েছি। তাহলে আলটিমেটলি সেটেলমেন্ট মানে সেটেল হয়ে যাওয়া বা একটু নিজে স্বাবলম্বী হওয়া, এই জিনিসটাকে নিয়েই কিন্তু সাধারণ মানুষের ইচ্ছা চাওয়া পাওয়া থাকে। এবার এই ইচ্ছা চাওয়া পাওয়াকে পূর্ণ করার জন্য বলেওছে, শুনেওছে, দেখেওছে প্রত্যেকটা সাধারণ মানুষের কথা বলছি যে আমাদেরকে নিজের স্বভাবকে ঠিক করতে হবে। স্বভাবটা খারাপ, কোনো কাজ করতে যাই তার আগে অনেক রকমের ভাবনা ভেবে নিই, কিন্তু সেগুলো করতে পারি না কারণ স্বভাবে সেই জিনিসটাকে আনতে পারছি না। একদম পাতিভাবে বলছি, একদম সহজভাবে। যে মানুষের স্বভাব ভালো আছে সে মানুষের দুঃখ নেই, আপনি দেখে নেবেন। সে মানুষের বেশি চিন্তা নেই, আপনি দেখে নেবেন। কিন্তু স্বভাবটা ভালো কি করব কি করে সেটা নিয়ে কোনো রোড ম্যাপ সাধারণ আমাদের আপনাদের কাছে নেই। আজকে ইম্পর্টেন্ট এবং ভ্যালুয়েবল জিনিস দিচ্ছি, যেটা দুর্লভ, পাওয়া দুর্লভ, সেই জিনিসটা আজকে দিচ্ছি। একটু মনোযোগ দিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করুন। শোনার কথা বলবো না, বুঝুন। শুনে কি করবেন? আজকে শুনবেন কালকে ভুলে যাবেন। বোঝার চেষ্টা করুন। বুঝে গেলেন তো যে কোনো সময় লাইফে সারা জীবনে আপনার কাজে লাগবে। যে কোনো স্বভাবকে যদি ভালো করতে হয় তাহলে আমাকে যেটা তার আগে দরকার আছে সেই জিনিসটার বিনা আমি স্বভাব ঠিক করতে পারবো না। যেরকম বাইকে যদি হঠাৎ করে নিউট্রাল থেকে 3 নম্বর গিয়ারে চলে যায় তো যে মুভমেন্টটা হয় সেটা কিন্তু স্মুথ হয় না। জোর করে আপনি করতে পারেন কিন্তু মুভমেন্ট স্লো হবে না, একবার নিচে একবার উপরে, তার উপরে, তার উপরে। আর এটাতে গাড়িটা সাডেন স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। অনেক ভালো যদি চালাতে পারলেন তাহলে হয়তো ক্লাচ নিয়ে সেটাকে অনেক স্পিডে এগিয়ে নিয়ে চলে যাবেন, কিন্তু সেটাতে গাড়ির ক্ষতি হবে। ঠিক সেই রকমই জীবনে যেরকম আপনার একটা রোড ম্যাপ আছে সেইভাবেই আপনাকে চলতে হয়। গাড়িরও একটা রোড ম্যাপ আছে, গাড়িকেও সেই রকমই নিয়ে যেতে হয়। যে প্রথমে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর একটু স্পিড বাড়ার পর। তো জীবনের জন্য কি আছে সেটা নিয়ে আজকে কথা। স্বভাব যদি ঠিক করতে হয়, স্বভাবকে যদি ভালো করতে হয়, স্বভাবকে যদি চান যে ইমপ্রুভ করব, তাহলে কিন্তু নিজের যে ভাবনা আছে, নিজের যে থিঙ্কিং আছে, নিজের যে বিচার আছে, সেগুলোকে ভালো, সেগুলোকে সুন্দর, সেগুলোকে সুসজ্জিত করতে হবে। একটা মানুষ খুঁজে বার করতে পারবেন না যার ভাবনা বড় ভালো, বিচার বড় ভালো, আর তার স্বভাব বড় খারাপ। হবেই না, হতেই পারে না। যার বিচার ভালো আছে তার অটোমেটিক স্বভাব ভালো আছে। যার বিচার নোংরা তার স্বভাবও নোংরা। যার বিচারের মধ্যে ভেজাল তার স্বভাবের মধ্যে ভেজাল। যার বিচারের মধ্যে দুঃসাহসপূর্ণ কর্মকাণ্ড, যেটা করার নেই সেটাও করে দিলাম, বিচারেই ভাবতে থাকে, সে স্বভাবেও এক না একদিন সেই জিনিসগুলোকে নিয়ে আসবে। দেখবে কোথাও ট্রাফিক লাইন না মেনে, রুলস না মেনে চলে গেল, যেখানে ঝামেলা করার নেই সেখানে ঝামেলা করে বাড়ি চলে এলো। কেন এলো? সে স্বভাবটা এলো কি করে? কারণ তার ভাবনাতেই সেই রকমেরই অ্যাক্টিভিটি চলছে। আজকে আমাদেরকে নিজের স্বভাবকে ঠিক করতে হবে। বলে তো দিলাম স্বভাব ঠিক করতে হবে। কি করে করবেন? যে কোনো জিনিস যদি ঠিক করতে লাগে তাহলে সর্বপ্রথমে বুঝতে হবে যে আমার
ঠিক করার জন্য যে বিচারকে ঠিক করার কথা বলছি, এই বিচারগুলোর উদ্ভব জন্ম কোথায় হচ্ছে? যদি উদ্ভব স্থানে গিয়ে আমরা কিছু এরকম কাজ করতে পারি যেটাতে বিচার একটু সুন্দর হয়ে যাক, তাহলে কিন্তু থ্রু আউট দ্য প্রসেস বিচার ভালো থাকবে। গাছ যখন লাগানো হবে মাটিতে, যদি আমরা ঠিকঠাক মতো খাদ এবং নিউট্রিশন দিই সেই গাছের মধ্যে, তার গ্রোথ কিন্তু ভালো হবে। ঠিক সেই রকমই বিচার যেখানে জন্ম নিচ্ছে, সেই সময় যদি ভালো ভাবনাকে ইনপুট করে দিই যে ঠিক আছে তুমি বড় হবে, তো বড় হওয়ার আগে জেনে নাও যে তুমি এই রকমেরই রোড ম্যাপেই বড় হতে পারবে, ওর থেকে ডাইনে বাইনে আপনাকে যাওয়ার নেই। সেই সময়টাতেই বিচারকে ভালো ভাবনা দিতে হবে, সেই সময়ই ভালো ভাবনা রেখে বিচারকে জন্ম দিতে হবে। যে কোনো বিচার জন্ম হবে, সেই বিচারের যদি ভিত এটা থাকে যে এই বিচার থেকে আমি 1 কোটি লোকের মঙ্গল করব, তাহলে সেই বিচার কখনো খারাপ হবে না। আর যদি সে বিচার কখনো খারাপ হয় না, তাহলে সেই মানুষের স্বভাব ঠিক হয়ে যাবে, নিজের জন্য সবাই ভাবে। 2টো লোককে নিয়ে যদি মানুষ ভাবতে আরম্ভ করে, তাহলে তার বিচার অটোমেটিক ব্যালেন্স হয়ে যায়। আর এই প্র্যাকটিসটাকে আপনাকে জীবনে অ্যাপ্লাই করতে হবে। বাবা লোকনাথ বড় সুন্দর জিনিস বলে যে ভক্তি মার্গে মানুষ সবসময় মোহেই ফেঁসে থাকে, ভক্তি মার্গ যেতেই পারে না। আর মোহে মানুষ বলে যে বাবা মা আমাকে এই জিনিসগুলো প্রয়োজন ছিল, তুমি তো আমাকে দিলে না, আমি তোমার কাছে প্রত্যেক দিন এলাম। ওরে বোকা, তুই এলি প্রত্যেক দিন, কিন্তু তুই দেখতে এলি শুধু মূর্তিটিকে। তার ভেতরে যে অন্তরে বিশাল সমুদ্র রয়েছে, তার এক বিন্দু জলও তোর পেটে গেল। তো তার জন্য সেই জলকে পেটে নেওয়ার জন্য আমরা তো জল, আমরা নিজেকে জল, আর সেটা হচ্ছে ধরে নাও সেই দুধের সাগর। তো কিছু করে যদি জল দুধের সাথে মিলে মিশে গেল, তাহলে কিছুটা দুধের গুণ তো জলের মধ্যে আসবে। আমাদেরকে আমাদের মোহকে সেই ভক্তির মধ্যে ঘুলতে হবে, স্থির করতে হবে, ধীর করতে হবে, বিচারগুলোকে স্থির করতে হবে, ধীর করতে হবে। তার যে গোল সেটাকে সেট করতে হবে। যখন গোল সেট হয়ে গেল, ভিত ঠিক হয়ে গেল, তখন আর স্বভাবে কোনো রকমের কোনো নোংরামির জায়গা থাকবে না। যদি রিলেট করতে পারছো, নতুন ধরনের কনসেপ্ট তো অনেক মানুষ রিলেট নাও করতে পারে, অনেক মানুষ বুঝতেই না পারে। যদি বুঝতে পারছো, কয়েকজন যদি আছো, লাইক করো এবং কমেন্ট করে আমাকে জানাও।